শর্মি সবার চোখে ধুলো দিতে পারলেও রায়ের চোখে কোনো মতে ধুলো দিতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালবেলা শর্মি রায়েদের বাড়িতে আসা মাত্রই রায়ের মায়ের ব্রেন ওয়াশ করতে থাকে যে রায়কে যত তাড়াতাড়ি সম্ভব রায়কে যেন রায়ের মা বিয়ে দিয়ে দেয়, আর ওর কাছে ভালো রায়ের জন্য যোগ্য পাত্রও আছে। তখন রায়ের মা এক কথায় শুনে ওর কথায় এসে পড়ে। তখন রায়ের মা বলতে থাকে যে আপনার কাছে যখন যোগ্য পাত্র আমার মেয়ের জন্য আছে, আপনি কয়েকটা দেখান না। তখন শর্মি একের পর এক মিথ্যে ভুয়া ছেলেদের ছবি এনে দেখাতেই থাকে। ওদিকে রায়ের বৌমনি সন্দেহ হয়। রায়ের বৌমনি বলতে থাকে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি কি সত্যকার অর্থেই ঘটক? আর আপনি আমার ননদিনীকে কী করেছিলেন? না মানে আপনি কি কোথাও দেখেছেন? আপনি যে এক্ষুনি বললেন যে না, মেয়েকে আপনার দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে মেয়েকে না দেখলে আপনি কী করে ছেলেদের বাড়িতে গিয়ে বলবেন যে আমাদের মেয়ে দেখতে কীরকম? তখন শর্মি বলতে থাকে, ও যার দেখার ও ঠিকই দেখে ফেলেছে। তখন শর্মির এই কথা শোনা মাত্রই রায়ের বৌমনি সন্দেহ। রায়ের বৌমনি বলতে থাকে, এক্ষুনি আপনি কী বললেন? আপনাদের ছেলে কী করে দেখেছে আমাদের ননদিনীকে বলুন। তখন এই কথা শুনে রায়ের বৌমনি বলতে থাকে যে না মা, আমার মোটেও এই মহিলাকে সুবিধের বলে মনে হচ্ছে না। ওদিকে রায়ের মা বলতে থাকে, ছাড়ো তো বৌমা, তোমার কথা শুনলে না আমি কোনোদিনও রায়কে বিয়ে দিতে পারবো না। রায়ের যে কুকীর্তি ছড়াচ্ছে পাড়াতে, এরপরে তো কোনো মতে আমরা পাড়াতে মুখ তুলে তাকাতে পারবো না। আর যদি এর আগেই একটা ভালো সম্বন্ধ দেখে রায়ের বিয়ে দিয়ে দিই, তাহলে আমি মনে করবো কি যে আমি বেঁচে গেলাম, নয়তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। ছাড়ো তো তুমি ওসব কথা। তখন রায়ের মা বলতে থাকে শর্মিকে যে আপনি কাজ দেখান, আপনার কাছে কী কী কাজ আছে। তখন শর্মি বলতে থাকে, এই তো পথে এসেছে, এইবার বাঁচাতন, এবার দেখো তোমাকে কি করি। ওদিকে রায়ের মায়ের ব্রেন ওয়াশ করতে না করতেই রায় হুট করে চলে আসে। তখন শর্মি হুট করে ঘাবড়ে যায়। রায় বলতে থাকে যে মা, উনি কি? ওনাকে তো চিনতে পারলাম না, আগে তো কোনোদিনও দেখিনি। উনি কি আমাদের পাড়ায় নতুন নাকি? কি মাসিমা? তখন শর্মি বলতে থাকে যে ও, তুমি তাহলে মেয়ে তাই না? তোমাকেই খুঁজছিলাম, জানো তো তোমার জন্য বেশ ভালো ভালো কাজ এনেছিলাম। তখন এই ভয়েসটা শোনা মাত্রই রায়ের সন্দেহ হয়। রায় বলতে থাকে যে আপনাকে না কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে, আর আপনার ভয়েসটা বেশ চেনা চেনা লাগছে। তখন রায়ের বৌমনি বলতে থাকে, জানো তো রায়, আমারও বেশ কখন থেকে সন্দেহ হচ্ছে, কেন জানি উনি জানি কেমন উদ্ভট উদ্ভট কথা বলছে। তার সত্ত্বেও মা ওনার কাছ থেকে তোমার জন্য পাত্রের খোঁজ চেয়েই যাচ্ছে। ওদিকে রাই বলতে থাকে, আচ্ছা মা, তুমি এই পাত্রের সন্ধান যে নিচ্ছ, তুমি কার জন্য নিচ্ছ বলো তো? আমি তো এখন বিয়ে করবো না, আমি তো একবারও বলিনি যে আমি বিয়ে করবো। তখন রায়ের মা বলতে থাকে যে বিয়ে করবে না তো কী করবে? আমার ঘাড়ে চিরকাল বসে বসে আমার অসম্মান করা অবস্থায় এসব দেখবে? তোমার কারণে আমাকে সবাই এসে জুতো পেটা করে যাবে, তুমি সেসব চাও? তখন রাই বলতে থাকে যে মা, তুমি এসব কী বলছো বাইরের লোকের সামনে? তখন শর্মি বলতে থাকে যে দেখুন মা, এসব কথা ভেবে লাভ নেই। মায়ের চিন্তাভাবনা তুমি কোনো মতেই বুঝবে না। মা মাই হয়। মা তোমার জন্য যে ভালোটা বুঝবে, তো অন্য কেউ তোমার জন্য অত ভালো বুঝবে না। ওদিকে রাই এই কথা শোনা মাত্রই সন্দেহ হয়। রাই বলতে থাকে যে আপনাকে তো আমি কোনো মতেই ছাড়বো না, কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি আগে আমি সেটা বরঞ্চ মনে করে নিই। ওদিকে শর্মি বলতে থাকে যে দেখুন, একটার পর একটা আপনার যেটা পছন্দ হবে সেটাই আমি আপনাকে দেখাবো, কিন্তু আপনি আগে পছন্দ করুন আর আপনার মেয়েকেও দেখান। তখন রাই বলতে থাকে, আমি কোনো মতেই দেখবো না। রাই এটা বলে ওখান থেকে রুম চলে যায়। ওদিকে শর্মি বলতে থাকে যে এটা বলার জন্যই তো তোমাকে এই কাজটা করেছি, নয়তো বা তোমাকে কোনো মতেই এখান থেকে সরাতে পারছিলাম না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।